গরিবের করাইল বস্তিতেই কেন বারবার আগুন লাগে? মাত্র ৯৫ একর জায়গা, আর এই জায়গায় বাস করে প্রায় ১ লাখ মানুষ। করাইল বস্তি এখন যেন আগুন লাগার কারণেই পরিচিত। অভিজাত এলাকা গুলশান বনানীর গা ঘেঁষে বিটিসিএল এর প্রায় ৯৫ একর জায়গার উপর গড়ে ওঠা এই বস্তিটিতে গত ১-২ দশকে আগুন লেগেছে অন্তত ২০ বার। সর্বশেষ গেল মঙ্গলবারও ভয়াবহ আগুন লাগে সেখানে। নেভাতে সময় লাগে প্রায় ১৭ ঘন্টা। প্রশ্ন হলো, কেন বারবার গরিবের এই করাইল বস্তিতেই আগুন লাগে? কেউ এই প্রশ্নের সুনিশ্চিত উত্তর দিতে না পারলেও বেশ রহস্যজনক কারণ আছে এর পেছনে, যা নিয়ে মুখে কুলু পেটে থাকে প্রভাবশালী মহল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ষড়যন্ত্র তত্ত্বের মতোই কেউ কেউ বলেন, ঢাকার নামিদামি এলাকার পাশে গড়ে ওঠা এই বস্তিটির প্রতি বাণিজ্যিক ও রাজনৈতিক গোষ্ঠীর নজর আছে বহুদিন ধরে। অনিয়ম ও অবৈধভাবে গড়ে ওঠার দায়ে প্রশাসনিকভাবে একাধিকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও বস্তিটি টিকে আছে ৩ দশকের অধিক সময় ধরে। ধারণ ক্ষমতার থেকে বেশি মানুষের বসবাসের কারণে বস্তিটিকে ঢাকার জন্য বিস্ফোরা হিসেবে দেখেন কেউ কেউ। করাইল বস্তিতে আগুন লাগার কারণ হিসেবে প্রতিবাদ দায়ী করা হয় অবহেলা, অপরিকল্পিত স্থাপনা, চোরাই বৈদ্যুতিক সংযোগ, পুরনো তারে অতিরিক্ত লোড নেওয়া, গ্যাসের অবৈধ সংযোগকে। তবে বস্তিবাসীর অভিযোগ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এখানে আগুন লাগানো হয় নাশকতা ঘটাতে। কারণ একটা বস্তিতে যখন ১ বছরে ৩ বার আগুন লাগে, তখন সেটা স্বাভাবিক আগুন নয়। আগুন লাগার কারণ যাই হোক না কেন, আগুনটা যে লাগানো হচ্ছে এটা বিশ্বাস করে ফেলেছে তারা। বাণিজ্যিক দৃষ্টি থেকে এই এলাকায় হাইটেক পার্ক সহ আধুনিক স্থাপনার পরিকল্পনা বহুদিনের। আওয়ামী সরকারের আমলেই একাধিকবার রাষ্ট্রীয়ভাবে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল এই বস্তি, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির রাজধানীর করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বস্তি উচ্ছেদের প্রয়োজন হওয়ায় রাজনৈতিক সরকার এ কাজ করতে পারে না। বর্তমান অরাজনৈতিক সরকারের জন্য এটি সুযোগ, এখনই কাজটি করা উচিত। করাইল বস্তি ঘিরে স্থানীয় প্রভাবশালীদেরও বাণিজ্য চলে রমরমা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের আলোকে জানা যায়, জায়গা ভাড়া থেকে বিক্রি সবকিছুই চলে এই বস্তিতে। ঢাকার বাইরের বিভিন্ন এলাকার মানুষ কম খরচে মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নেয় এই বস্তি। তাছাড়া মাদক বেচা বিক্রিরও খবর পাওয়া যায় এখানে। এসব কিছুই নিয়ন্ত্রণ করে আশেপাশের প্রভাবশালী লোকরা। ফলে একাধিকবার রাষ্ট্রীয়ভাবে উচ্ছেদ ও বস্তিবাসীকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও কখনোই তা সফল হয়নি। সব মিলিয়ে করাইল বস্তি ঘিরে রাষ্ট্র, ব্যবসায়ী ও প্রভাবশালীদের বিশেষ নজর বিদ্যমান। কেউ চায় উচ্ছেদ করতে, কেউ চায় টিকিয়ে রাখতে। মাছ দিয়ে বছরে কয়েকবার জ্বলে ওঠে আগুন, যা নিভিয়ে দেয় বস্তিবাসীর বেঁচে থাকার আকাঙ্ক্ষা। ফারিন রহমান প্রীতি, NPB।